রাত পেরিয়ে ভোর হতে চলল। এরপরেও যেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বিএনপির যে সকল নেতাকর্মী বা সমর্থকরা ছিলেন, তারা কেউই সরছেন না। রাত যত গভীর হয়েছে, বাড়ি যেতে শুরু করেছেন অনেক নেতাকর্মীরাই। তবে এখন প্রায় ভোর হতে চললেও অনেক নেতাকর্মীরাই রয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। দর্শক, আপনারা জানেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর গত কয়েকদিন ধরেই দিনরাত ২৪ ঘন্টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে জমায়েত হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। আ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের শারীরিক অবস্থার সর্বশেষ জানার জন্য কিন্তু অনেকেই জমায়েত হতে শুরু করেন এখানে। এবং আপনারা জানেন যে গ আ উম আ গত পরশু সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই আ উনি কিন্তু এ উনি কিন্তু এসএসএফ এর যেই আ সুবিধাটা বা এসএসএফ এর কিন্তু নিরাপত্তা সেটি পাচ্ছেন। একই সাথে ঘোষণার পর থেকেই আমরা দেখেছি যে গত পরশু রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। যদি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে পুলিশের তার কাটার যেই বেড়াটি, সেই বেড়াটি দিয়ে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনের যে গেটটি, সেই গেটটিকে কিন্তু আ একদম ঘিরে রাখা হয়েছে এবং এর ভেতরে কিন্তু কোনো নেতা কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র বিএনপির সিনিয়র নেতা যারা রয়েছেন তারাই কিন্তু আ আ রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন এবং খালেদা জিয়াকে দেখতে অনেকেই এসেছেন। একই সাথে আরেকটি যে বিষয়টি যদি জানিয়ে রাখতে চাই, আ গতকাল রাতে ৩ বাহিনীর প্রধান কিন্তু এসেছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এবং ৩ বাহিনীর প্রধান কিন্তু বের হয়ে যাওয়ার পরেই আমরা দেখেছি যে ডক্টর শফিকুর রহমান জামায়াতে ইসলামের আমির, উনি কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আসেন এবং রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু আ রা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার পরে কিন্তু এসে আমাদের সাথে গণমাধ্যমের সাথে তিনি কথা বলেন এবং আ এরপরে কিন্তু তিনি এখান থেকে চলে যান এবং তিনি গণমাধ্যমের সাথে কিন্তু যেটি বলেছেন যে আ আ ডক্টর শফিকুর রহমান জামায়াতে ইসলামের আমির যেটি বলেছেন গণমাধ্যমকে যে খালেদা জিয়া ডিপ সিচুয়েশন এ রয়েছে এবং তিনি কিন্তু দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতা হওয়ার জন্য কিন্তু দোয়া চেয়েছেন। দর্শক, একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে হাসপাতালের বাহিরের মূল ফটকের সামনে নতুন করে ব্যারিকেড দেওয়ার মাধ্যমে দলীয় নেতাকর্মী ও উৎসুক জনতাদের প্রবেশ কিন্তু সীমিত করা হয়েছে। এছাড়াও হাসপাতালের ভেতরে এসএসএফ সদস্যদের উপস্থিতি কিন্তু রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জয়নুল আবেদীন ফারুক সহ যারা জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান হাসপাতালে উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়ার কিন্তু শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এছাড়া সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনীর প্রধান কিন্তু আ নৌবাহিনীর প্রধান এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স যেটি বললাম এসএসএফ এর মহাপরিচালক ও অ্যাটর্নি জেনারেল সহ কিন্তু হাসপাতালে এসেছিলেন গতকাল রাতে। এসে কিন্তু বেগম খালেদা জিয়ার যেই শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার কিন্তু খোঁজখবর নেন। আর যেমনটি বলছিলাম যে রাত পেরিয়ে এখন প্রায় ভোর হতে চলল। তারপরেও কিন্তু আমরা দেখছি যে বিএনপির অনেক নেতাকর্মী এখনো অপেক্ষায় রয়েছেন রাজধানীর এভার কেয়ারের সামনে। আ আ এভার কেয়ারের সামনে কিন্তু অপেক্ষমান রয়েছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানার জন্য কিন্তু অপেক্ষায় রয়েছে। একই সাথে উম হাসপাতালের বাহিরে পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। আ সে সাথে আমরা দেখেছি যে দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেড দিয়ে কিন্তু এটি নিরাপত্তা কিন্তু আ আ নিরাপত্তার কিন্তু দেয়াল তৈরি করা হচ্ছে। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ এবং পুরো আ এভার কেয়ার হাসপাতালের সামনের পরিবেশ নিয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম আমি নেহাল আহমেদ প্রান্ত।